হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লাস্টের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা গ্যাংটক এসছিলাম শুধু এক রাতের জন্য। তারপরেই সকাল সকাল আমরা হোটেল ছেড়ে দিয়েছি। তো এবার যাব অফবিট প্লেসে। তো দেখো আমরা কিন্তু গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি। কোনো রকম ভিডিও আমাদের আগের দিন করা হয়নি, কারণ আমার ছিল প্রচণ্ড শরীরটা খারাপ। তো সকালেও কোনো রকম মানে এত পা ব্যথা করছিল, কোনো রকম ব্যথার ট্যাবলেট খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের অফবিট প্লেসে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কালিম্পং। একটা হোমস্টে আছে মাইরুন গাঁও বলে, তো ওখানেই আমরা যাব। তার আগে সকালে তো ব্রেকফাস্ট কিছুই করিনি, তাই এই ক্যাফেটায় দাঁড়ালাম। অনেক রাইডার আছো যারা এরকম সিকিম গেলেই ক্যাফেটায় দাঁড়িয়ে সব লাঞ্চ করেছো বা ব্রেকফাস্ট করেছো। তো নামটা তোমরাই কমেন্টে জানিও যে ক্যাফেটার কি নাম, আর পাশে কি নদী বয়ে যাচ্ছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। প্রচণ্ড ঘোলা জল, কারণ বৃষ্টি হচ্ছিল পাহাড়ে। তো এটাই। তো ইচ্ছে আছে আলুর পরোটা খাওয়ার, কারণ এখানকার শুনেছি নাকি আলুর পরোটা আর লস্যি নাকি ভীষণ ফেমাস। তো চলো সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। আলু পরোটা कर दीजिए उसको और एक का पाइस पीछे ना दही पीछे প্রথমে আমরা 3টে আলুর পরোটা নিয়েছিলাম, আর সাথে একটা মাশরুমের একটা আইটেম নিয়েছিলাম, সেটা দারুণ ছিল খেতে। তারপরে আমি বললাম যে না, আমি আলুর পরোটা খাবো। তো আবারও নেওয়া হলো। মানে প্রথমে ইচ্ছে করছিল না, এতটা শরীরটা খারাপ করছিল। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার অফবিট প্লেস। আর গোপ্রো তো বেশি চার্জ নেই, চলো তাহলে দেখা হচ্ছে অফবিট প্লেসে। কালিম্পং যাওয়ার পথে মানে রাস্তাটা অনেকটাই ছিল, প্রায় অনেকটাই, মানে আমাদের পুরো মানে বিকেল গড়িয়ে গেছিলো। মানে যেই অফবিট জায়গাতে আমরা থাকবো সেখানে পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল গড়িয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করে যেতে যেতে। মানে এতটা রাস্তা সব তো আর ব্লগে দেওয়া যায় না। তো সেহেতু কোনো রকম ছোটো ছোটো ক্লিক করেছিলাম, তো সেইগুলোই শেয়ার করছি। কি হয়েছে, ম্যাপে তো অনেক সময় ভুল রাস্তা দেখায়। যেমন একটা শর্টকাট দেখাচ্ছে যেটা পুরো অফ রোড, কিন্তু সেই রাস্তাটার খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার অফ রোড কেমন হবে, পাহাড়ের ওপর দিয়ে অফ রোড নেওয়া, শর্টকাট পাহাড়ে শর্টকাট নেওয়া মানে একদম রিস্ক, মানে যাতা ব্যাপার হয়ে যাবে। মানে আমরা একটা রাস্তায় গেছিলাম, সেখান থেকে প্রায় 2বার করে আমরা ঘুরেছি যে না এইদিকে না এইদিকে। তো ম্যাপে কখনো ভুল ভালো দেখায়। আজকে ডেস্টিনেশন এটা কোথায়? মাইরুন গাঁও। ওয়েলকাম টু কালিম্পং মাইরুন গাঁও। দারুণ একটা অফবিট। প্রচুর ফুলে ভর্তি এই গ্রামটাতে, মানে প্রচুর হোমস্টেও আছে। আর দেখছি মানে হোমস্টেগুলো পুরো মানে ফুল গাছে ভর্তি। তো চলো সবটাই শেয়ার করব তোমাদের সাথে, পুরোটা দেখতে থাকো। আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চলো তাহলে, আর বলেইছিলাম যে আমাদের কিন্তু বিকেল হয়ে গেছিলো কালিম্পং ঢুকতে ঢুকতেই, মানে আমাদের অফবিট জায়গাটা খুঁজতে খুঁজতে পুরো বিকেল হয়ে গেছে। তাই ওরা আর দুপুরে লাঞ্চ করবে না, এবার সোজা মানে জায়গাটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। কি শান্তি, কি শান্তি। আর হ্যাঁ, একটু কিন্তু ট্রেক করে উঠতে হবে তোমাদেরকে, কারণ সবার কা ফল মিঠা হতা হয়। যখনই ট্রেক করে উঠলাম না, আর এই জায়গাটা যখন দেখলাম ভিউটা, জাস্ট মুগ্ধ হয়ে গেছি, জাস্ট মুগ্ধ।
এখান থেকে ড্রোন রোলে যা ফুটেজ আসতো না, হেভি বাইরে লেগেছে তোমার মাথায় যে আলুর চকচকে ছানি রে। এখানে আবার বনফায়ার হবে। এই জায়গাটার নাম কি? মাইরন গাঁও। ফুল যেহেতু আমি সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম তখন একটা আঙ্কেল নিচের দিকে নেমে আসছিল। তো এই প্রপার্টিটা পুরোই আঙ্কেলটার। তো মানে আর এটা হচ্ছে একটা হোমস্টে, মানে এই হোমস্টের ভেতরের ঘরের যেই তোমার আর্কিটেকচার সেটাও তোমাদের দেখাবো যে কতটা সুন্দর, পুরো মানে কাঠের তৈরি। আর আমরা ছিলাম এই ওপরের রুমগুলোতে। আর এখানে দেখো আড্ডা মারার জন্য, বৃষ্টি ফিষ্টি হলে এখানে বসে বেশ জমে আড্ডা হবে। আর আমি মানে জায়গাটা দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছি, আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমি মানে ফ্রেশ হব কি, আমি এখানে বসে অনেকটা টাইম কাটিয়েছিলাম। মানে মানে দারুণই জায়গা। আমার সত্যি বলতে আমার ওই গ্যাঞ্জামের থেকে আমার এরকম অফবিটই পছন্দ। আমি জানি সেটা তোমাদের অনেকেরই পছন্দ, এরকম অফবিট, মানে বেশ কোনো আওয়াজ হবে না, নির্ঝুম পাখির ডাক, সেটা আমার ব্লগেই তোমরা শুনতে পাচ্ছ পাখির কত রকমের ডাক। তো জাস্ট জায়গাটা দেখে আমি মানে মুগ্ধ হয়ে গেছি। আমার আবারও ইচ্ছে আছে যাওয়ার। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর তোমরাও কিন্তু বুক করে চলে যেতে পারো। আর এখানে একটা সাইনবোর্ড ছিল যেটা কিনা নাম্বার আছে, ওখানে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে চলে যেতে পারো। আর আমাদের পার্সন লেগেছিল 1200 টাকা করে, যেটা খাওয়া দাওয়া সমেত। তোমরা জানোই হোমস্টেতে এই ব্যাপারগুলোই থাকে। তো একদিনের পার হেড 1200 টাকা করে। তো এখানে আমি অনেকটা সময় কাটিয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। মানে আমার ইচ্ছেই করছিল না যে রুমে গিয়ে বসে থাকি বা ফ্রেশ হই। মানে মনে হচ্ছে আলোটা চলে যাবে, তাহলে আর কি দেখতে পাবো, সেই সকাল হলে তো আবার বাড়ির দিকে ফিরবো। তার জন্য আমি অনেকটা সময় কাটাচ্ছিলাম এখানে। আর এইখানে দেখো একটা বন্ধু পেয়ে গেছিলাম, একটা না প্রচুর বন্ধু আছে। মানে আমরা যখন এসছি না, ওরা এত ভালো আমাদেরকে, মানে পুরো আগলে আগলে রেখেছে ওরা, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো কিছুটা সময় কাটিয়ে আমি এবার চলো তোমাদের রুম ট্যুর দিই, যেটা আমাদের আজকের জন্য, যেটা আমাদের রুম। তো এটা ছিল, দুটো বেড ছিল, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ, মানে দারুণই। আমার ভালো লেগেছে ভাই, 5 স্টারের হোটেল থেকে এই ভিউ, এই ঘর, মানে দারুণ। আর তারপর ছিল বাথরুমটা, দেখো ভীষণই সুন্দর, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর মানে আমি যেটা বলছিলাম যে 5 স্টার হোটেলের থেকে আমার এই যে এই রুমে যে ভিউটা আমি পাচ্ছি সেটা অসাধারণ। মানে 5 স্টার রুমের কোনো কথা হবে না, যা ভিউ পেয়ে গেছি। তো এবার যাচ্ছি লাঞ্চ করতে, কারণ আমাদের লাঞ্চ হয়নি। সকালে তো দেখলেই আলুর পরোটা আর ওই সব লস্যি ফস্যি খেয়েছিলাম, পুরো একদম পেট ফুলে গেছিলো। তারপর যাচ্ছি প্রায় মানে 5:30 পৌনে 6টা বাজে যখন যাচ্ছি খেতে। তো খাবে না বললো। আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি খাওয়ার টেবিলে। তো চলো সবটাই শেয়ার করছি কি কি আছে। এটা নিয়ে যাবো, পাপড় নিয়ে যাবো। কেমন খেলা? ভালো ভালো রান্না করছে। কতদিন পর ডিম খাবো। আমি এটাই চাইছিলাম, দেখো খুব সুন্দর রান্না করছে। होगा फिर खुलेगा, और अगर फिर भी अगर गर्म पड़ जाए तो फिर होगा, फिर दोबारा छुट्टी दे देगा। आपका कैमरा? हाँ, তো ডাইনিং রুমে যে আন্টিটাকে দেখলে, মানে যে আঙ্কেল আর আন্টি যার আর কি হোমস্টেটা, সেই আন্টিটা আমাকে হাঁ করে দেখছিল, মানে অনেক ধরনের কথা বললো, তুমি
তোমার কত বছর বয়স, তুমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করেছো, মানে অনেক অনেক কিছু আমাকে হাঁ করে দেখছিল, মানে সবাই যেটা ভাবে বাচ্চা মেয়ে। তো অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, বললাম যে আমাদের মানে পশ্চিমবঙ্গে মানে আমাদের বহরমপুরে কতটা গরম পড়েছে আর এখানে কতটা ঠান্ডা। তো চলো, তোমাদের বলেছিলাম এটা হচ্ছে ভিআইপি রুম, যেটা মনে হয় 2,000 টাকা পার পারসন। আর আমি ভুলে গেছি এখন কতটা কি, কিন্তু এটা কিন্তু অসাধারণ ছিল, এই রুমটাও দারুণ ছিল। তো চলো সবটাই শেয়ার করছি। এই রুমটাই দারুণ ছিল, কিন্তু এটা একটাই ছিল সেহেতু আমরা ওপরের রুমেই ছিলাম, যেহেতু আমি মিষ্টুদা রিয়াদি বিলা ছিলাম, সেহেতু আমরা ওপরের রুমেই ছিলাম, ওখানেই মজা করবো। চলো আবার কখনো যদি আমরা সিঙ্গেল আসি তখন এখানে এসে থাকা যেতেই পারে। তো দেখো পুরো মানে কাঠের কাজ, নিখুঁত কাজ যেটাকে বলে, মানে পাহাড়ের মতো ঘর বাড়ি। এই ঘরগুলোই আমার ভীষণ ভালো লাগে, তো আমার খুব ভীষণ পছন্দ হয়েছিল। তো এই দেখো এখানে অনেকজনই আছে এখানে আরেকজন। তো চলো, ও কিন্তু আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল, আমি জায়গাটা পুরোটাই দেখছিলাম। যতক্ষণ না আলো না নিচ্ছে ততক্ষণ তো মানে ঘুরবোই, রেস্টের কোনো ব্যাপার নেই আজকের জন্য, কারণ কালকেই বাড়ি ফিরবো, সে তো নো রেস্ট। আর হ্যাঁ, আন্টি কিন্তু ভীষণ ভালো মানে বাঙালি রান্নাবান্না করতে জানে, মানে আমরা যেই ডিমের তরকারিটা আর রাতে যেই চিকেনটা খেয়েছিলাম সেটা দারুণ হয়েছিল, পুরো বাড়ির খাবারের মতো। কারণ আন্টি যেটা গল্প করলো আমাদের সাথে, যে আন্টি নাকি বাঙালি রান্নাবান্নার কোর্স করেছে ওখানে, মানে যেহেতু হোমস্টে একটা ব্যাপার, প্রচুর বাঙালি যায় পাহাড়ে ঘুরতে, সেহেতু ঘরের খাবার অনেকেই মিস করে। শুধু কেন মোমো খেয়ে থাকবে তারা, পাহাড়ি খাবার তো তোমরা জানো একটু কাঁচা কাঁচা টাইপের। তো সেহেতু মানে আন্টি কোর্স করেছে পুরো মানে বাঙালি, পুরো খাবারের রান্নার স্বাদ পুরো বাঙালিদের মতো। আর এই দেখো আস্তে আস্তে আলো নেমে যাচ্ছে। পারলে নিজে তোল, না পারলে তুলতে হবে না। দেখ কি আছে, সেলফি স্ট্যান্ড আছে, লাগিয়ে তুলে নেব। ঠিক আছে, এক শীতে মেঘ হয় যায় না, এক শীতে মেঘ যায়। এক শীতে বলছি কি যেন এক মাসে শীত যায় না, ভুলভাল ডায়লগ দিচ্ছি। কে বলেছে তো? আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই। পাহাড়ে আসবো আর রূপম ইসলামকে শুনবো না, তা তো হতেই পারে না। প্রচুর আমাদের ইমোশন যেই আছে গানগুলো ব্যান্ডের, সেগুলো চালিয়ে বসেছিলাম অনেকক্ষণ, যতক্ষণ না সন্ধে হোক বা রাত হোক। আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। তো রাতে তারপর বনফায়ার আছে, তো সেগুলো মানে ওইগুলোর জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। লাস্ট গুরদুমেই করেছিলাম বনফায়ার, আর এবার করছি কালিম্পংয়ে। চলো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, লাইটও জ্বেলে গেছে। তো পুরোটা মানে দারুণই, এই হোমস্টের সামনেটাই পুরোটাই এই লাইটিংটা দিয়ে সাজানো, মানে আর চারিদিকে মানে পুরো মেঘলা ওয়েদার হয়েছিল, সেহেতু আমি দূরের ভিউটা তোমাদেরকে দেখাতে পারলাম না। না হলে যদি পরিষ্কার থাকতো আকাশ, তাহলে দূরে ছোট 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 জোনাকির মতো ঘরগুলো তোমরা দেখতে পেতে ভিডিওতে। আমরা খালি চোখে দেখেছি, তো সেগুলো মানে মোটামুটি দেখেছি, খুব একটা ভালোভাবে তো হয়নি, মেঘলা যেহেতু ছিল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কি করলাম না করলাম, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো এবার সন্ধ্যে স্ন্যাক্স এসে গেছিল, ভেজ পকোড়া, তার সাথে ছিল কফি, আর এই করতে করতে আন্টির সঙ্গে গল্প করতে করতেই দিন চলে গেল। ऋषिकोला इस तरफ ही है। हाँ ये नीचे है तो ऋषिकोला, वो ये पहाड़ में ऊंचाई में बत्ती बोल रहा है ना ऊपर में, वो ऋषभ है। और ऋषभ है ना? हाँ ऋषभ ऋषभ, है। हाँ एक बार गया था मैंने, उसका नीचे लाभा है, हाँ तो ऋषभ का बाद लाभा। हाँ ऊपर है ना ये ऊंचाई है ना एक बत्ती তাহলে আজকের জন্য বনফায়ার শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, হোমস্টেতে কিন্তু অনেকেই যারা হোমস্টেতে থেকেছো, তো তারা জানো যে বনফায়ারের জন্য কিন্তু ওরা আলাদা চার্জেস কাটে, মানে ওটা কিন্তু তোমাদের যেই খাওয়া দাওয়া থাকা যেই 1200 টাকা সেটার মধ্যে পড়ে না, এটা কিন্তু আলাদাভাবেই পড়ে, বনফায়ারটা পুরো আলাদাভাবে। তো চলো সবটাই দেখতে থাকো। তো এবার কাকু আসবে, কাকু এসে পুরো চিকেন পোড়াবে।
তো আমাদের কিন্তু সময়টা ভীষণ ভালো কেটেছিল, বেশ মিষ্টি মিষ্টি একটা ঠান্ডা ছিল, সাথে ছিল সামনে জোনাকির মতো লাইট ছিল। আর এই হোমস্টেতে আমরা 4 জন ছাড়া আর কেউ ছিল না, তো ওটাই সব থেকে মানে অ্যাডভেঞ্চার হয়েছে। আমরা আবার রাতে ঘুরতেও গেছিলাম, মানে নিচের দিকে, যেহেতু ট্রেক করে উঠেছি অনেকটা নিচে নামতে হয়, সেহেতু মিষ্টুদার পেছন পেছন আমরাও নিচে গেছিলাম। আর আমাদের সাথে সাথে যেই ডগিগুলো তোমরা দেখেছিলে, মানে আমাদের বন্ধুগুলো কিন্তু আমাদের পাহারা দিতে দিতে নিয়ে গেছে আর নিয়ে এসছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এরা এখানে ভিউয়ের মজা নিচ্ছে কেমন। তারপর দেখো এখানে কিন্তু গান হচ্ছে বলে আমি কোনো কথাগুলো আর কি রেকর্ড করতে পারছি না। তো এখানে দেখো কাকু চলে এসছে আমাদের চিকেনগুলোকে নিয়ে বনফায়ারে। তো ওটাই বলছে যে ধরে দেখো ওজনটা দেখো, এত কেজি আছে, এত কেজি আছে। মানে যেহেতু অনেকে এসছে তো এবার বলে যে হ্যাঁ চিকেন এতটা ছিল, এত কম হয়ে গেল কেন। আসলে চিকেনটা যখন আগুনে পোড়ায় না, তখন চিকেনটা একটু কেমন ছিবড়ে টাইপের হয়ে যায়, তো তখন আর ওজনে কুলায় না। তো তখন মানুষজন বলে যে হ্যাঁ কেন কম ছিল, মাংস কম ছিল, ওর জন্য বারবার করে বলছিল যে চিকেনটা দেখে নাও, চিকেনটা দেখে নাও। কাকুর পাশে ওই ভলুটাকে দেখতে পাচ্ছ, ওদের কিন্তু নামও আছে, চিন্টু, আরও কি নাম যেন আমি ভুলে গেছি। দেখো তোমরা ভিডিও সব শুনতে পাবে। ওরা কিন্তু কিছুতেই আমাদের পেছন ছাড়ছিল না। মানে কাকু বলে যে যে কোনো অতিথি আসলে ওরা বেশ ওদের সঙ্গে মানে ঘুরে মিশে যায়, মানে ওদের সঙ্গে সঙ্গে থাকে। আমি সকালবেলায় যখন উঠলাম তখন দেখলাম আমার দরজার সামনে ওরা শুয়ে আছে, মানে ওরা এইভাবেই নাকি পাহারা দেয়। তো এটা বেশ ভালো লাগলো। एक ड्रेस लगता है, हाँ एक ड्रेस लगता है। तो होता है 1 केजी कैसे लगेगा, इतना बड़ा बड़ा पीस है, उसके बाद इसका ड्राई हो जाएगा, छोटा हो जाएगा। कुछ लोग ऐसा बोलता है ना, और इसी मैंने क्या बोला 8 फुट सामान नहीं होता, हाथ का 5 उंगली से ही नहीं एकदम होता। सही 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 रियादी जल पिंटू আমি তোমাকে पिंटू पिंटू না বাবা না, पिंटू কতগুলো ওই দেখো আরো আছে। पाया लगा, उसका पैर में कोई प्रॉब्लम हुआ है। हाँ पहले से प्रॉब्लम है। চোখটাও একটু और एक आंखें भी तो खराब हो गई। पिंटू এই আমার গায়ের সাথে কি রে? এটা পিন্টু, এটা পিন্টু, এটা পিন্টু পিন্টু। ভালোবাসতে কি আমাকে পিন্টু। কামড়ে দিও না। চিন্টু, পিন্টু, কাঞ্চা। कंचा रे कंचा रे পিন্টু, পিন্টু। খাবি তোরা, খাবি তোমরা, খাবে? এই আগুনের ভিডিও দিলে তো সব জ্বলে যাবে গো। আর আমার ঠান্ডায় কাঁপছি। কথাটা বলার কারণ হচ্ছে বহরমপুরে তখন 45 ডিগ্রি চলছিল, আর আমরা এখানে ঠান্ডায় চলে এসেছিলাম, মানে গরম সহ্য করতে না পেরে। তো ওই জন্য ওরা স্টেটাস দেখছে আর বলছে বাবা বাবা, এইভাবেই বলছিল সব বন্ধুরা যে তোরা ঠান্ডা নিয়ে আয়, ঠান্ডা নিয়ে আয়, আমরা মরে যাচ্ছি গরমে। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের বনফায়ার কিন্তু এখনো চলছে। এত সুন্দর সুন্দর পাহাড়ি গান চালিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি সেগুলো ভিডিওর মধ্যে নিতে পারছি না। প্রচুর হাসির কথাও হয়েছে, কিন্তু পাশে মিউজিকের জন্য আর নিতে পারছি না কথাগুলো, জানোই, বুঝতেই পারছো। আমাদের পোড়া মুরগি রেডি, তো এবার তো হামলে পড়তে হবে। তো আরেকটা বিষয় বলি, আমরা বললামই যে ঘুরতে বেরিয়েছিলাম তোমার বনফায়ারের পর, তো আঙ্কেলরা চলে গেছিলো ওনাদের রুমে। তো তারপর পুরো ফাঁকা। তো মিষ্টুদা কি একটা পড়ে গেছে গাড়ির ওখানে, তো সেটা নিচে আবার গেছে মিষ্টুদারা আনতে। তো মিষ্টুদা একাই গেছে, তার সাথে সাথে নাকি 2-3টে কুকুরও গেছিলো, মানে আমাদের এই একদিনের বন্ধুগুলো। তো তারা ওখানে গিয়ে মিষ্টুদাকে বেশ প্রোটেক্ট করে নিয়ে আসে। তারপরে আমরাও যেখানে যেখানে যাচ্ছি সেখানে পুরো বডিগার্ডের মতো ছিল আমাদের 4 জনের সাথে। তো তারপরে দেখো আমরা ডিনার করতে এসে গেছিলাম, তখন বাজছিল প্রায় 12টা 1টা হবে।
ডিনার করে আবারও আমরা ভূত দেখতে বেরিয়েছিলাম, কি অত্যাচার। তো ডিনারে কিন্তু চিকেন দিয়েছিল, আর বললামই যে আন্টির হাতে রান্না পুরো মানে বাঙালি রান্না। তো তারপরেই রাতে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে শুয়ে পড়েছিলাম। আর এই দেখো একটা টাইম ল্যাপস করেছিলাম পরের দিন সকালবেলায়। আমি সবার আগে উঠেছি, কারণ পাহাড়ে আমার সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, শুধু মানে সকালটা দেখবো বলে। আর এই যেহেতু পুরো মেঘলা ওয়েদার ছিল, তাই ভিউটা খুব একটা ভালো আসেনি, কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। তো দেখো সকালটা কিন্তু পুরোটাই আলাদা, আর সন্ধ্যেবেলাটা কিন্তু পুরোটাই আলাদা। একটু মন খারাপ আছে, কারণ আজকে আমরা হোমস্টেটা ছেড়ে বাড়ি চলে যাব। তো আমরা ভেবেছিলাম হয়তো আরও একটা দিন থাকবো, সবাই বলছিলাম চলো থাকি, কিন্তু যেহেতু কাজও আছে ওদের, ওইভাবে তো আর থাকা যায় না। তো আবারও ইচ্ছে আছে আসার, দেখা যাক কবে আসতে পারি। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর কাকু কাকিমা দারুণ মানুষ, ভীষণ ভালো মানুষ। তারপরে আমি 1 ঘন্টা একা সময় কাটিয়ে দেখলাম যে আমার পতিদেব উঠে গেছে। তো তারপরে আমরা গেলাম ব্রেকফাস্ট করতে, আর ছিল লুচি আর আলুর তরকারি। बुलाया उसको, क्या बोलो? आ रहेगा, फ्रेश होकर फिर आएगा। आलू पूरी आदमी भी इसका साड़ी नहीं मिलता, साड़ी बड़ा हो गया है इसका। গোপ্রোতে একটুও জায়গা ছিল না, তাই আর ভিডিও করিনি। তো এই দেখো হোমস্টের প্রথমেই দিলাম কাকু কাকিমার ছবি, তারপরে আমাদের ছবি। তো ভীষণ ভালো সময় কাটিয়েছিলাম। এবার তো ফেরার দিন, মানে ফেরার পালা। তো চলো বাড়ির পথে তো যেতেই হবে, কিছু তো করার নেই, জীবন তো এভাবে থেমে থাকে না। আবার আসবো, আবার দেখা হবে ময়ূরনগাঁও আর এই কাকু কাকিমার সাথে। চলো আর কি বলবো, অবশ্যই তোমরা দেখো পুরো ব্লগটা, ভিজিট করো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কালিম্পংয়ের ময়ূরনগাঁও গ্রামটা কেমন লেগেছে। আর আগেই বলেছিলাম যে এখানে কিন্তু প্রচুর ধরনের ফুল। তো তারপরে দেখো তিস্তা ব্যারেজ ক্রস করছি আমরা। এর আগেও অনেক ভিডিও করেছিলাম, যেহেতু আমরা ওই চারদিকে জঙ্গল দিয়ে এসছি, আমার নামগুলো ঠিক মনে নেই, কারণ এই রাস্তাতে আমি প্রথম। তো এবার তিস্তা ব্যারেজের এই মাছের বাজারটা একটু দাঁড়াবো। তিস্তার এখানে দাঁড়িয়ে আমার অনেকটা দীঘার মতো লাগছিল, কারণ প্রচুর ধরনের মাছ ভাজার আইটেম ছিল। তো আমরা ওখানটায় দুপুরে তো লাঞ্চ করে নিয়ে সেই সকালে দেখলেই পুরি খেয়ে বেরিয়েছি। তো এখানে আমরা প্রথমে গেছিলাম ভাতের হোটেল খুঁজতে, তো খুব একটা ভালো লাগলো না, প্রচণ্ড আষ্টানি গন্ধ পাচ্ছিলাম। তো সেই বলেই আমরা এখানে মাছ খেতে শুরু করলাম, মাছ ভাজা। চলো তাহলে কি কি মাছ ভাজা খাচ্ছি সবটাই দেখতে থাকো। শেষে মাছই খেলাম, কিন্তু মাছটা কিন্তু খুব একটা ফ্রেশ ছিল না। আর তারপরে এখানে হয়েছে একটা কেলেঙ্কারি ঘটেছে, যেটা কিনা মিষ্টুদার বাইকের কিছু একটা ক্লিপ লাগানো বা লাইটের কিছু একটা ছিল বাইক থেকে। তো সেটা এখান থেকে দেখছে হঠাৎ করে যে ওটা নেই, মানে এখান থেকে পুরো আউট হয়ে গেছে। হয়তো কেউ বদমাশি করে সরিয়েছে না ইচ্ছে করে সরিয়েছে, সেটা তো আর আমরা বুঝতে পারলাম না। দেখো আমরা তো আর লোকাল না, আমরা কি করে বুঝবো? তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে নামে না কেউ, কোন দিকে? ও আমরা এখন দীঘাতে, পাহাড় থেকে সোজা সমুদ্রে, না তিস্তা ব্যারেজ, পুরো অ্যাম্বিয়েন্স দীঘার মতো। কেমন লাগছে তোমার দীঘা এসে? ভালো মাছ ভাজা খেয়ে? কোথায় মোমো আর কোথায় মাছ ভাজা? হ্যাঁ জানি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আমাকে পাহাড়ের মানে এপ্রিলের ব্লগটা শেষ করতেই হতো, তাই সবটা জুড়ে দিলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। অবশ্যই ভালো থেকো আর সুস্থ থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর মন ফ্রেশ করার জন্য কিন্তু একবার অফবিট ঘুরে আসতেই পারো। আমাদের এই হোমস্টেটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও।